আমাদের দৈনন্দিন জীবনে নামাজ পড়ার জন্য যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো আমরা এখন আমাদের ছাত্রদেরকে প্রশিক্ষণ দিব। আমরা সর্বপ্রথম আলোচনা করব নামাজের মধ্যে দাঁড়ানোর মধ্যে কয়টা সুন্নত, এরপরে হাত উঠানোতে কয়টা সুন্নত এবং হাত বাঁধার মধ্যে কয়টা সুন্নত, নামাজের যে প্রত্যেকটা নামাজের রুকু সেজদা কোন জায়গায় কোন তাসবিহ পাঠ করতে হয়, কিভাবে পাঠ করতে হয়, অথবা কোন জায়গায় কতটুকু পরিমাণে আমাদেরকে তাদিল আরকান করতে হয়, এগুলো সম্পর্কে আমরা আজকে আমাদের ছাত্রদেরকে তালিম দিব। ইনশাল্লাহ আমরা এখন তালিম শুরু করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমরা সর্বপ্রথম লক্ষ্য করব দাঁড়ানোর সময় আমাদের কয়েকটা সুন্নতের মধ্যে একটা সুন্নত হচ্ছে কি, আমাদের দাঁড়ানোর সময় উভয় ফাঁকে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। কমপক্ষে কয় আঙ্গুল পরিমাণ? 4 আঙ্গুল অথবা 6 আঙ্গুল, ঠিক আছে। পায়ের আঙ্গুলিগুলোকে কোন দিকে রাখবো? কেবলার দিকে আমরা সোজা রাখবো। আমরা এলোমেলো করে অগুছালো রাখবো না আমাদের আঙ্গুলগুলোকে, ফাগুলোকে। আমরা দাঁড়ানোর সময় লক্ষ্য করব, ডানে বামের দিকে লক্ষ্য করব। আমাদের পাশে যিনি আছে ওনার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমরা কাতার সোজা করব। কাতার সোজা করার আর আমরা পায়ের গোড়ালির দিকে লক্ষ্য করব, আমাদের গোড়ালিগুলা বরাবর আছে কিনা। যদি আমাদের পায়ের গোড়ালিগুলা বরাবর থাকে তাহলে আমরা কি মনে করতে হবে আমাদের কাতারটা সোজা আছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমরা কি করব? যখন হাত উঠাবো, কি করব? হাত উঠাবো তখনও আমাদের কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য করা, কয়েকটা সুন্নতের দিকে লক্ষ্য রাখা জরুরি। 1 নম্বর হচ্ছে, যখন আমরা হাত উঠাবো তখন হাতটাকে কি পরিমাণ হাত উঠাবো? কান পরিমাণ, কানের লতি পরিমাণ। কি? কানের উভয় কানের লতি পরিমাণ। আমাদের বৃদ্ধ আঙ্গুল আছে না, উভয় হাতের বৃদ্ধ আঙ্গুলকে কানের লতি পরিমাণ আমরা কি উঠাবো, লতির সাথে হালকা আমরা স্পর্শ করব, ঠিক আছে। এটা হচ্ছে একটা। আরেকটা বিষয় হচ্ছে, হাত উঠানোর সময় আমাদের আঙ্গুলগুলোকে কি করব? হালকা একটু কেবলার দিকে, হালকা কি করব? কেবলার দিকে ঝুঁকে রাখবো। কি? এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবো না, ঠিক আছে। বিক্ষিপ্ত অবস্থা আঙ্গুলগুলো আমরা রাখবো না, অথবা এভাবে মুট করেও রাখবো না। আমরা কি করব? এভাবে আঙ্গুলগুলোকে মিলিয়ে স্বাভাবিকভাবে, আবার টাইট করে না, শক্তভাবে না, স্বাভাবিকভাবে আঙ্গুলগুলোকে মিলিয়ে আমরা কি কেবলার দিকে একটু ঝুঁকে রাখবো। কি করব? ঝুঁকে রাখবো। তাহলে আমাদের নামাজের হাত উঠানোর সঠিক সুন্নত যেটা, এটা আদায় হয়ে যাবে। আরেকটা হচ্ছে, আমরা লক্ষ্য করব যখন আমরা হাত উঠাবো তখন কি করব? আমাদের দৃষ্টি থাকবে কোথায়? কেবলার দিকে। কোথায়? কেবলার দিকে। এরপরে যখন আমরা হাত বাঁধবো তখন কি করব? আল্লাহু আকবার বলে উভয় হাতকে এভাবে ছেড়ে দিব। কি? এখানে আমরা বাঁধবো, কে নেওয়া অবস্থা আমরা বেঁধে ফেলবো, বেঁধে এভাবে ছেড়ে দিব। অটোমেটিক আমাদের হাতটা কোথায় যাবে? নাভির উপরে বা নাভির নিচে চলে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, আমার সাথে সাথে আপনারাও কি সেভাবে হাত উঠাবেন, হাত বাঁধবে, ঠিক আছে। দেখেন এভাবে আমি এখন হাত উঠে দিচ্ছি, আপনারা উঠান। আল্লাহু আকবার। তাহলে আমরা কি হাতকে বাঁধবো কোথায়? নাভির উপরে, ঠিক আছে। উভয় হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে হাতের কবজিকে আঁকড়ে ধরবো শক্ত করে। এটা হচ্ছে হাত বাঁধার সিস্টেম, সুন্নত। তাহলে এরপর আমরা এখন কি করব? কি পড়বো এখন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমরা কি পড়বো? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বো। এরপরে কি কিরাত। যেভাবে 2 রাকাত নামাজ পড়তেছি আপনারা আমার সাথে পড়বেন এভাবে। তাহলে হাত বাঁধার পরে কি পড়বো? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। এরপর আমরা সোজা কোথায় যাব? রুকুতে চলে যাব। আল্লাহু আকবার।
রুকুতে গিয়ে আমরা তাসবিহ পড়বো, রুকুর তাসবিহ 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কারো যদি মনে চায় আরো বেশিও পড়তে পারে, তাহলে 3 বারের পর আমরা এখন কি করব, সোজা হয়ে দাঁড়িয়ে যাব, সামি আল্লাহু লিমান হামিদা বলে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। যদি একা একা আমরা নামাজ পড়ি, এরপর আমরা সিজদাতে যাব। সোজা হয়ে আমরা ফিট বাঁকা করব না, ঠিক আছে, মাথাও বাঁকা করব না, যেভাবে সোজা আছে, শুধু আমাদের মাজাটা একটু ভাঙবো, বাস করব, আর হাঁটুকে বাস করব, তাহলে আমাদের সেখানে গেলে সিজদাটা সোজা হয়ে যাবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.